আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবার, ছেলেমেয়ের স্কুল বন্ধ, তাই মনে করছি যে যতটুক পারি স্কুল খোলাকালীন তো নাস্তা সকালবেলা মেস হয়, যেহেতু 6টায় স্কুল, ওই হিসাবে আমার নাস্তা করতে হয়, আরও সকালে উঠতে হয়। মেয়েকে 6টায় রেডি করে দিই, ও যেতে যেতে 6:30 বাজে, 7টার থেকে ক্লাস, ওই জন্য 6টার আগেই আমার নাস্তা রেডি করতে হয়। তাই আমি নাস্তা রেডি করার মানে ওই সময় না করে আমি সারা সপ্তাহ মানে যত পারি নাস্তা আমি রেডি করে রাখি। দেন তো তারপরে আমি এক এক সময় এক একটা নাস্তা রেডি করে রেখে দিই আমি নর্মাল ফ্রিজে। ওইটা আপনার তারপরে আমি সুন্দর করে ওটা প্রসেসিং করে আবার ওদের ওইটা দিই। আমি খাই, ছেলে খাই, সবাই আমরা ওইটাই খাই। তো আজকে আমি করব হচ্ছে রুটি। আজকে 2 কেজি আটা নিব। 2 কেজি আটায় যতগুলা রুটি হয়, দেখি সাইজই ছোটো, পাতলা পাতলা করে রুটিগুলা করি আমি, অনেক মোটা করে বড় করে রুটি করি না, ছোটো ছোটো করে রুটিগুলা করি। তো ছোটো ছোটো করে রুটিগুলা করব, করে আমি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আটাটাকে সিদ্ধ করি, তারপরে আটা সিদ্ধ করে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি আটাটা সিদ্ধ করে নিয়ে চলে আসছি। এখন এটা সুন্দর করে হাত দিয়ে মাখাবো, কারণ আটাটা সিদ্ধ করা অনেক সুন্দর সফট হয়, বাচ্চাদের পছন্দ, অনেক দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যায়। এভাবে আমার মতো করবেন, আশা করি আপনাদের কাজটা অনেক আগায় থাকবে। যাদের বাচ্চাদের ডে শিফটে, মর্নিং শিফটে স্কুল, 2টা বাচ্চা নিয়ে কষ্ট হয়ে যায়, তার জন্য আমি যতটুকু পারি, আমার বাচ্চারা একটু হেলদি, ওই জন্য আমি করে রাখি। এই যে আমার রুটিগুলো অনেকগুলো বেলছি, এগুলো আগে সেকে রাখবো, সেকে তারপরে আবার আরেকটু আটা আছে, সেইগুলো আবার রুটি করব। রুটি করে আমি ঠান্ডা হতে ফ্যানের নিচে রেখে দেব পুরাটা। এবার যখন পুরা ঠান্ডা হবে তখন আমি কন্টিনিউয়ারে করে রেখে দেব। অনেক রুটি করছি আজকে। এই যে আমি হালকা একটু সেকে নিব। সেকে রাখলে রুটির সাথে একটা রুটি লাগবে না, না সেকে রাখলে রুটি একটার সাথে একটা লেগে যায়, সেটা তো জানেনই কেমন হয়। এই যে বিসমিল্লাহ বলে আমার একটা হয়েছে, আর একটা দিলাম। এই যে তার উপরে হালকা একটু সেকে রাখলে আপনার যতদিন রাখে 15-16 দিন থাকে। আমার ফ্রিজ এখন অন্য ফ্রিজে হয়তো বা বেশি দিন থাকে, কম দিন থাকে, কিন্তু আমি চেষ্টা করি রেখে দেওয়ার জন্য অনেক দিন করে। এত পাতলা করে যে একবার রুটিটা করছি। এভাবে করবেন, আপনাদের কাজটা অনেক আগায় থাকবে। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের, মাদের জন্য এই ভিডিওটি। অনেক রুটি করছি আজকে, আরও করব। অনেকগুলা রুটি করছি, করে আমি টি টেবিলের উপরে একটা পরিষ্কার কাপড় দিছি, দিয়ে তার উপরে আমি পুরা রুটিটা ফ্যান সাইডে দিয়ে ঠান্ডা করছি। পুরাটাই ঠান্ডা হয়ে গেছে। এখন একটা স্টিলের যে কন্টেনার নিছি, কন্টেনারের ভিতরে আমি একটা কাগজ দিচ্ছি। যতগুলাই কন্টেনারে ধরে আমি ততগুলা রাখবো। হাওয়া ঢুকবে না এমন একটি কন্টেনার নিলে ভালো হয় না, কারণ যেহেতু ফ্রিজে তাপ থাকে, ঠান্ডাই আমি 2 কন্টেনারে করে রাখবো রুটি। এই বিয়াদব ছেলে এটা একটা, সারাদিন কুত্তার মতন ক্যান 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 ক্যানের গুদ মারে।
ওড়নারগুলাই করছি। এখন এই যে আরও 2টা জালের উপরে রাখছিলাম, টিটিবিলি ধরি নাই তার জন্য। সেই কাগজটা দে। তুমি সেট করো, আমি ভিডিও করে দিই। আমার শরীর যেন দেখা যায় না। এই যে আমি রুটিগুলা রাখছি। এভাবে সংরক্ষণ করবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভুল হলে আমাকে বলে দেবেন যে এটা আপনার ভুল হচ্ছে, এটা ঠিক না, তাহলে আমি সংশোধনের চেষ্টা করব। আপনারা আমার ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি, আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের বাচ্চা আছে তাদের জন্য ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার মা বাবা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়া সবার কাছে। আল্লাহ হাফেজ।